প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। যারা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন স্বাগত জানাচ্ছি তাদেরকে। আপনারা আপনাদের মন্তব্য এবং প্রশ্নের জন্য ফোন করতে পারেন 646-307-9828 এই নাম্বারে। যারা ফেসবুকে সরাসরি দেখছেন ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা ভালো আছেন, বরাবরের মতো যোগ দিয়েছেন এবং অনেক প্রশ্ন উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না সময়ের স্বল্পতার কারণে। পরবর্তী চেষ্টা করি, কিন্তু আপনারা রিয়েল টাইমে যেটি করছেন তার সাধুবাদ জানাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি পাচ্ছি না, কারণ ধন্যবাদ দিয়ে ছোট করছি না। আপনারা যেটি করছেন দিস ইজ আনবিলিভেবল এবং একে অপরকে হেল্প করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দ্যাট হেল্পস আস টু স্প্রেড দ্য গুড নিউজ। এই একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা নিয়মিতভাবে আপডেট এবং বিভিন্ন রকম পরামর্শ এবং প্রশ্ন। যারা নতুন দেখে তারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, পাবেন। আর যখন দেখছেন সাথে আপনাদেরকে নতুন করে যোগ দেওয়ার জন্য। আজ বেশ কিছু আপডেট আছে আমাদের কাছে, যেটি আপনারা অনেক আমি অপেক্ষা করছি, কারণ ইট এফেক্টস আওয়ার লাইফ, এভরিবডিজ লাইফ। আপনারা জানেন হাউ একটি ফ্লেক্সিবিলিটি পিপিপির উপর এটি কি করবে, বেশি টাকা আপনাকে লোন পাওয়ার ক্ষেত্রে, এবং তার ফ্লেক্সিবিলিটি কিভাবে হবে। ফ্লেক্সিবিলিটি হচ্ছে খুব কম সময় যেটি ছিল কম সময়ের মধ্যে পেরোলে খরচ করতে হবে, সেটিও হয়েছে। যেরকম পাওয়াল খুবই একটা লেন্ডিং প্রোগ্রাম বলেছে এবং বিজনেস যারা তাদেরকে সাহায্য করবে। This is different from federal government PPP loan. This is from Federal Reserve. Colin Powell. আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে ইন্ট্রোডিউস বাই সেনেটর Kavanaugh, এটা হচ্ছে really important. This is really important. This is only for New York State. যেটি হচ্ছে একটি বিল তারা নিয়ে এসেছেন। দিস ইজ জাস্ট ওয়েটিং ফর গভর্নর টু সাইন ইন। এটা নিউ ইয়র্ক স্টেট সেনেটে পাস করেছে এবং সেটি হচ্ছে এমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট 2020। সেই ব্যাপারে আলোচনা করবো একদিন সবাই। আর যারা প্রশ্ন করবেন তারা জানেন নাম্বারে ফোন করবে। এই আমার সাথে আজকে যোগ দেওয়ার কথা ছিল কাউন্সিলম্যান Costa Constantinides. He is a councilman from District 22 to COVID-19 উনি অসুস্থ। তার হয়ে Karen Collin, Communication Director, Costa Constantinides. Karen, welcome to the views. I hope you can hear me. I can hear you. Thank you so much for having me. For some reason, I cannot hear Karen. Okay. Karen, can you hear me? I can hear you. Can you hear me? Perfect. Okay. So now, I have a few questions for you, and I know you are at the mid of all these things, since all the activities started. Tell us what you have been doing since the COVID started, Mr. Constantinides and his office, what they've been doing, how they're doing it, and where we are today. So first, I wanted to thank you for having us on. The council member wished he could have been here himself, but as many people might be familiar, he has been battling COVID-19. As many of you have been or might have known somebody who is. He was hoping to still make it. He wished he could, but I still thank you for having me here in his place. And I know he stands with you and he supports all of you and still sends his regards. Since this crisis, we have been working with the community to make sure that they have the resources they need. We know that many people who fell ill or contracted the coronavirus, which turns into COVID-19, were unable to properly quarantine from the rest of their family to keep them safe. One of the first things the council member did was reach out to the city and start working on securing, whether that's vacant hotel space or other space, to if somebody is ill and are unable to quarantine themselves, they have that space to go. That was one of the first calls that the council member made. We also made a series of calls to immediately relieve rent for small businesses and tenants who are unable to work during this time.
many small businesses were unable to stay open during the pause, which it appears will soon be ending in phases. Other people were unable to pay their rent. The council member was an early proponent of suspending those two things, as well as mortgages for homeowners or for landlords who are unable to, pay their bills to make sure the buildings are run right now. We immediately called for that relief. We've been helping to ensure that people get unemployment, that they have adequate open airspace to be able to socially distance, that they have safe streets. Delivery workers are still out right now. There are still people who need to get to work. Unfortunately, people are worried about taking the subway, but if they're able to bike or drive or take the bus, it's still untenable. We've been working with the city to guarantee that people have safe ways to get to and from their jobs so they can go home and be with their families and not worry about having to put them at further risk. Those are a couple of things that we've been doing. We have also called for golf courses, which are hundreds upon hundreds of acres of open green space, to be open to the public as pedestrian space, because right now it's still hard to get out and get fresh air. We've been working to give people that space, and also making sure that our hospitals have their resources. What's gone on at Elmhurst Hospital is truly devastating. The council member Terrence, I have to tell you, look, the Costa Constantinides, the area such as Elmhurst, such as Astoria, has been hit hard, and you have the Elmhurst Hospital at the mid of the pandemic. It became the center of the pandemic, and they were talking about taking away funding from the hospital. So I find that very, very frustrating, because I'll tell you how do I feel. I feel this way. People need jobs. People need to get back to work. People need money to pay rent. And here you have the Senate. They're saying, we understand that you need the help, but you know what? We are at recess. I know you are sinking, but let us come back next week, and then we'll think about helping. What is going on in this country? I'm sorry, I missed that last part. You cut out. Well, what I'm saying is, I mean, the Senate, they know people are sinking. They know they don't have jobs. They know they are having issues paying rent. And they're at a recess. They're saying, we can only help when you come back. Can you hear me? Yes, I can hear you. I can hear you. I can hear you properly. Do you hear me? Do you hear me? I can hear you some. Terrence, can you hear me? Hello? Yes. I can hear you, Terrence. Can you hear me? Okay. Something is not right at the moment when it comes to sound. It looks like we are having little technical difficulties. It was just working fine. Can you hear me, Terrence, now? Terrence, can you hear me? Terrence? Terrence, are you mute? Can you hear me? Okay, so we'll try to we'll try to bring Terrence back again in a minute. In the meantime, I'm going to give you আমি আপনাদেরকে একটু আপডেট দিতে চাই। দর্শক, আমি আপনাদেরকে যেটি এখন বলবো সেটি স্লাইডে আছে। নিউ ইয়র্ক স্টেট সেনেটে এটি পাস হয়েছে। যদিও স্লাইড দেখে তেমন কিছু বোঝা নেই, আমি আশা করব আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ব্রডকাস্ট ডিপার্টমেন্ট যারা আছেন তারা দেখাবেন। এটি একটি বিলটির নাম হচ্ছে, বাই দ্য ওয়ে আমি আবার একটু পরিষ্কার করে দিই, এই বিলটি শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য। দিস ইজ নট ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অনলি নিউ ইয়র্ক স্টেট। তো এই বিলটি ইন্ট্রোডিউস করেছেন সেনেটর ক্যাভানো, এন্ড এটি আসছে, এটি সেনেটে, নিউ ইয়র্ক সেনেটে পাস হয়েছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস ইট ইজ অফিসিয়াল। কখন এটা অফিসিয়াল ফাইনালি হবে? যখন গভর্নর কোমো এটি সাইন করবেন, উইচ অনেকে আশা করছেন এটি মানডেতে, বাই মানডে হি উইল সাইন। খুব ছোট একটি আপডেট দিব, সেটি হচ্ছে রাইট, যেটি আমার হাতে দেখছেন, আপনার যেটা স্ক্রিনেও দেখছেন, সেটি আসলে হচ্ছে কি শর্ট ভার্সন অফ দ্য অ্যাকচুয়াল বিল, দ্য শর্ট ভার্সন অফ দ্য অ্যাকচুয়াল বিল। এটিতে তারা অনেক কথা বলেছেন,
some I like, some I don't like, but আমি ছোট্ট করে কিছু জিনিস আপনাদের সাথে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে কি, for the purpose of this act, coverage period, এটি কি করবে? এটি রেন্ট কভারেজ প্রোভাইড করবে। কত অংশ প্রোভাইড করবে? নো, নট 100%, দে আর নট সেইং 100%। কত পার্সেন্ট করবে সেটি তারা বলছেন না এখনো। তারা বলছেন যে ইট উইল বি রিয়েলি, কেউ বলছেন, কেউ বলছেন যে সম্পূর্ণটাই, কেউ বলছেন ডিপেন্ড করবে। তো আপনারা শুনুন, দু একটি কথা আমি বলে দিচ্ছি এখান থেকে। সেটি হচ্ছে, this bill act shall be known as cited the Emergency Rent Relief Act of 2020. Number 2, for the purpose of this act, coverage period shall be April 1st, 2020 through July 31st, 2020. এটা হচ্ছে A. The B, eligible household, কারা এটার জন্য eligible হবেন, shall mean household with an income of below 80% of the area of median income. Medium হচ্ছে, it's an economical term, যার সোজা বাংলা হচ্ছে কি average term. তারা বলছেন income below 80% of the area median income, তার মানে আপনার এরিয়াতে যদি কেউ 100টা ফ্যামিলি থাকে, এই 100টা ফ্যামিলির মধ্যে আপনার লেটস সে 80% মানুষ ইনকাম করেন $100,000, $1,00,000 মতো বাৎসরিক, আপনার ইনকাম হতে হবে বা ইনকাম লস হইতে হবে 100% অথবা 80% ডিউরিং দিস প্যান্ডামিক, তাহলে আপনি এটা কোয়ালিফাই করবেন। অনেকে হয়তো কোয়ালিফাই করবেন কারণ অনেকেই জব নেই, 100% লস অফকোর্স। তো কিছু প্রভিশন আছে, আরো আছে। ইনকাম শাল মিনস ইনকাম ফ্রম অল পারপাসেস, মানে একটা বাসায় দুজন থাকতে পারেন অথবা চারজনও থাকতে পারেন। চারজনের ক্ষেত্রে দেখা যাবে দুজন ইনকাম করছেন, দুটো বাচ্চা থাকতে পারে। তারা যে দুজন ইনকাম করছেন তাদের দুজনকে একসাথে গণনা করা হবে এবং দেখা যাবে ইনারা মিডিয়ান যে অ্যাভারেজ ইনকাম আছে ওই এরিয়ার, সেই ইনকামের থেকে 80% তাদের লস হয়েছে কিনা প্রভিশন। এটি আরো অনেক ডিটেলস আমরা পাচ্ছি এবং দিব আপনাদেরকে রাত 10টায়। এটা ডিটেলস নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন যারা বেশ কয়েকজন অতিথি, আমি আপনাদেরকে এখন বলছি না, জানিয়ে রাখবো খুব তাড়াতাড়ি। তার মানে হচ্ছে ফাইনালি নিউ ইয়র্ক স্টেট লেজিসলেটর, আপনারা যেটা শুনেছিলেন লুইস সেপুলভেদার কাছে, আপনারা যেটা শুনেছিলেন সেনেটর জুলিয়া সালাজারের কাছ থেকে, যেটি তারা প্রপোজ করেছিলেন, সেটি একেবারে ওই রকম নয়, কিন্তু অনেক ভেঙে চুরে অনেক কিছু কাটছাট করে এটি কিছু হলেও আসছে। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ অনেক মানুষ আছে যাদের ইনকাম এমন ভাবে হিট হয়েছে যে তাদের পক্ষে রেন্ট পে করা সম্ভব না। এটির সাথে আরেকটি যেটি খুব দরকার, সেটি হচ্ছে হোম ওনার যারা আছে তাদের কি হবে। আমি প্রশ্ন তুলেছিলাম তাদের কাছে, হোম ওনার যারা আছে তাদের কি, মর্টগেজ যারা পে করছেন তাদের কি হবে, মর্টগেজ লেন্ডারদের কি হবে। এই ব্যাপারে আমরা আশা করি খুব তাড়াতাড়ি কিছু শুনবো। দেয়ার আর লটস অফ অ্যাক্টিভিটিস গোয়িং অন, এবং এই অ্যাক্টিভিটিস কারণে আমি মনে করি যে হোম রিলিফ যেটি এসেছে, সেরকম যারা স্মল 1 ইউনিট 2 ইউনিট হোম ওনার আছেন তাদের জন্য কিছু একটা থাকবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আই ডোন্ট পার্সোনালি লাইক দিস। সবচেয়ে আপনারা যদি বলেন নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওকে মেবি, বাট কানা মামা কেন, নাই মামাই বা কেন? আমার কথা হচ্ছে, আপনি যখন একটা বিল আসবেন, এত সমস্ত শর্ত আপনি কেন দিবেন সেখানে, যে সমস্ত অনেকেই মিট করতে পারবে না। যদি মিট করতে না পারি আমি কোয়ালিফাই করবো না। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি যারা নিতান্তই অসহায় অবস্থায় আছেন তাদের জন্য এটি খুবই কার্যকর। কিন্তু এই যে প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছে আজকে, দিস ইজ নট ফর 1-2 পিপল, একজন মানুষ বা দুজন মানুষ এরকম করে এটা হয়নি, এটা এফেক্ট হয়নি এমন কে আছে আমি জানি না। আমি শিওর আপনারা আমার সাথে একমত এই ব্যাপারটিতে। তাহলে কেন এই এরকম আপনি শর্ত নিয়ে আসবেন যে শর্ত পূরণ করতে হবে এবং শর্ত পূরণ না করলে আপনি এটা পাবেন না? দিস ইজ আনবিলিভেবল। যে কথা আমি শুরুতে বলেছিলাম, যে সেনেট এমন একটা ভাব করছে যে ও আচ্ছা আমি দেখছি তোমরা সব ডুবে যাচ্ছ, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তোমরা সবাই ডুবে যাচ্ছ, কিন্তু আমরা কি করব, আমরা তো এখন ছুটিতে আছি, আমরা রিসেসে আছি, এই মেমোরিয়াল ডে যাক, সামনের সপ্তাহে আমরা আসি, তখন আমরা চিন্তা করবো। These are the senators, these are the people are running this country. দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা তাদের ভোট দিয়ে এই সেনেটর বানাই, কংগ্রেসম্যান এন্ড ওমেন বাই, এবং তারা যখন এইখানে যায়, they don't listen to us. কেন? ভোট দেওয়া শেষ হয়ে গেছে। আমি আপনাদের একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, election is coming November. We have a choice to choose. We have choice to make. Don't forget and don't forgive these politicians
who are actually destroying our lives, destroying. আমরা তো এই COVID-19 তো আমরা চেয়ে আনিনি, it was set on us. এটি আমাদের উপরে ঘাড়ে চেপে বসেছে। আমরা কি কেউ দোয়া করেছিলাম, প্রার্থনা করেছিলাম COVID-19 আসুক, আমরা সরকারি পয়সা বসে বসে খাবো? না, আমি জানি অনেকে বসে বসে খাচ্ছেন, অনেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, তাদের সংখ্যা কম, কিন্তু ম্যাক্সিমাম মানুষই সার্ভাইভালের জন্য মরিয়া উঠেছেন। হু ওয়ান্টস টু অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রিয়েলি, কে চায় আনএমপ্লয়মেন্ট কল করতে? কে চায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে? কে চায় ফরিয়াদ নিয়ে বসে থাকতে, কল করতে, ইমেল করতে, ভাই আমারটা অ্যাপ্রুভ করো? আমি খুব ফ্রাস্ট্রেটেড। তার কারণ হচ্ছে আমি অনেকের সাথে কথা বলে দেখছি যে সমস্ত মানুষের পাওয়া উচিত তাদেরকে ডিনাই করে দেওয়া হচ্ছে। কেন? ছোট ছোট কারণে। This is unacceptable. This is what upsets me. This is really upsets me. আমি একটি জিনিস আপনাদেরকে, দর্শক আপনারা যারা দেখছেন, বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি আমেরিকান যারা আছেন আপনারা দেখছেন, একটি কথা বলে রাখি, আমাদের অনেক অনেক জিনিস শিখতে হবে। এই COVID-19 এর মাধ্যমে একটি ব্যাপার আমরা শিখেছি যে সিস্টেম আপনাকে জানতে হবে, ইনফরমেশন আপনাকে সঠিক জায়গা থেকে পেতে হবে এবং কারেক্ট ইনফরমেশন সঠিকভাবে বুঝতে হবে এবং সেটি প্রয়োগ করতে হবে, তবেই গিয়ে আপনি এই দেশে থাকার জন্য ফিট বা যোগ্য বলে বিবেচিত হবেন। না হলে আমরা চিরদিন ঠকতে থাকবো যেভাবে সবসময় আমরা ঠকে আসছি। This is unfair. TBN24 has many programs now. We are thinking of many things. আমাদের কমিউনিটির একটি বড় জিনিস আমি দেখলাম, we are not well informed. এই not well informed হওয়ার কারণে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হই। City had millions of dollars help, aid and helps. গুটি কয়েকটি ছোট ছোট অর্গানাইজেশন তারা বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে সেই সুবিধাগুলো নিয়ে যায়, যেটি আপনারা আমার পাওয়ার কথা, যেটি আমাদের সাধারণ জীবনে একটি প্রভাব ফেলতো। কেন পাইনি? তার কারণ আমরা ওয়েল ইনফর্ম না এবং ওয়েল ইনফর্ম থাকার চেষ্টাও করি না। দিস ইজ ভেরি স্যাড। আমরা কি করি সামার সময়, ডোন্ট ব্লেম মি প্লিজ, আমার কথা যদি আপনাকে খারাপ লাগে, লিভ কমেন্টস বিলো and I will take it personally and I will not offend anybody. কিন্তু একটি কথা আমাদের বুঝতে হবে, আমরা সামার আসলে পিকনিক নিয়ে ব্যস্ত হয়ে যাই। ইটস গুড, উই শুড হ্যাভ ফান, বাট যেটি নিয়ে আমাদের ব্যস্ত হওয়া উচিত, আমাদের যে আইল্যান্ড আছে, আমাদের যে দ্বীপে আমরা থাকি, এই দ্বীপ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদেরকে মেইন হিসেবে কানেক্ট হতে হবে, আমাদেরকে ওয়েল এডুকেটেড হতে হবে, ওয়েল ইনফর্মড হতে হবে এবং এখানকার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটি জানতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন CPA সারওয়ার চৌধুরী। আমি জানি আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেলছি, দুঃখিত। আপনাদের কিছু প্রশ্ন এই মুহূর্তে নিব। CPA সারওয়ার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আশা করি ভালো আছেন। আপনার একটি উদাহরণ আমি বারবার ব্যবহার করতে চাই, সেটি হচ্ছে যখন আপনি বলেন যে PPA লোন এবং স্মল বিজনেস লোন একসাথে নেওয়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম আপনাকে কেন, আপনি বললেন যে পোলাও আর ভাত একসাথে খেতে পারবেন না। তো আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আপনাকে যে পোলাও আর ভাত একসাথে খেলে কি পেট খারাপ করবে কিনা, এটি খারাপ করলে তার কতখানি খারাপ হওয়ার আশঙ্কা। সে যাই হোক, আরেকদিন সেই ব্যাপারে আলোচনা করব। আমাদের সাথে আছেন অনেক অনেক দর্শক। ধরুন দু একটি প্রশ্ন আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন দয়া করে নাম বলে প্রশ্নটি করুন। বলবো আমি? জি বলুন, শুনছি। জি, আসসালামু আলাইকুম। আমি ইমাদ বলছি জামাইকা থেকে। আমার কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, আমি মার্চের 27 তারিখে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ওরা আমাকে তখন শো করতে যে অ্যাপ্লাই করতে হবে, ফোন করতে হবে 8124 নাম্বারে। তো আমি অ্যাপ্লাই করতেছি, ফোন করতেছি, কোনো কানেকশন পাই না। তারপরে আমি এপ্রিলের 12 তারিখে আবার PU এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। তাও এটা তো আমি জানি না কি হয়েছে। আর ওদের কাছ থেকে আমি ডিপার্টমেন্টের কাছ থেকে আমি 3টা চিঠি পাইছি। প্রথম চিঠিতে লেখা আছে যে আমি ক্লেম সার্টিফাইড এবিউইক সার্টিফাইড করার জন্য, আর দ্বিতীয় চিঠিতে লেখা আছে যে আমি 790 টাকা করে এবিউইক পাবো, কিন্তু যদি পাবো কি এবিউইক আমি এলিজিবল ফর 790, কিন্তু আমি পাবো কি না পরে তারা চিঠিতে জানাবে। আর আমি গতকালকে একটা চিঠি পেয়েছি, এইটাতে লেখা আছে আমি PU এর জন্য এলিজিবল না, কিন্তু রিজনটা ওখানে কিছু দেখায় না। লিখতে আর কি, তারা ইউ আর নট এলিজিবল টু রিসিভ প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স in the weekly amount of $0 because you are currently eligible for NY New York State unemployment insurance, so you cannot receive both UI and CUA. That doesn't sound right. আচ্ছা, আপনি কি কাজ করতেন?
তো আমি মার্চের 27 তারিখে অ্যাপ্লাই করছি, এখন পর্যন্ত আমি কিছু পাই নাই। তো আমাকে কি করতে হবে? আপনি কি কাজ করতেন? আপনি কি বলতে পারবেন আপনি কি সেলফ এমপ্লয়েড না কি কাজ? আমি না, এখন আমি কিছু করি না। না, বিফোর আই নো ইউ আর নট ডুইং এনিথিং রাইট নাও, বাট কি কাজ করতেন আপনি আগে? আমি নভেম্বর পর্যন্ত W2 তে কাজ করছি। নভেম্বরের পরে আমি অ্যাক্সেসে রাইট করছি। আচ্ছা, পারফেক্ট। ঠিক আছে ইমাদ সাহেব, আপনার প্রশ্ন উত্তর দিব। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হাবিব ভাই, আমি পেনসিলভানিয়া থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করি এপ্রিল 10। ওরা অ্যাকসেপ্ট করে এবং তারপর আপনার ওই ব্যালেন্স দেখা যায় 0 এর মাঝে লেবার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আসে, 10টা প্রশ্ন থাকে তাতে, এবং সেটা পূরণ করে আমরা দিই। মানে ওখানে উল্লেখ করে দিই ল্যাক অফ ওয়ার্ক। তারপরে এর মাঝে আমাকে আবার কোম্পানির থেকে ফোন করে যে আমাদের লোকের দরকার, তুমি কাজে আসো। তা আমি তখন বলি যে আমার তো এখন আসলে প্যান্ডামিকের জন্য স্কেয়ার, করোনা ভাইরাসের জন্য, তা আমাকে আরো কিছুদিন সময় দেওয়া হোক। তখন ওরা বলে যে আমাদের যে পলিসি আছে তাতে মে পর্যন্ত ইন্স্যুরেন্স কভার করবে, তুমি যদি জুনে কাজে না আসো তাহলে তোমার এটা থাকবে না। আমি বলি ওকে ঠিক আছে, তাহলে আমার ইন্স্যুরেন্সের দরকার নেই, কিন্তু আমার আরো কিছুদিন সময় দেওয়া হোক, আমি এই মুহূর্তে কাজ দিতে পারবো না। তারপরে ওরা বলে ঠিক আছে, তাহলে কি তুমি এইখানে আসতে ইয়ে করবা নাকি তোমাকে পাঠায় দেবো চিঠি? আমি ঠিক আছে, চিঠি পাঠায় দাও। তারপর ওরা চিঠি পাঠায় এবং চিঠিতে দেখছি যে ওরা আমাকে উল্লেখ করছে যে তুমি ফোনের মাধ্যমে রিজাইন দিয়ে দিচ্ছ, কিন্তু আমি বলি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের কথা। ওরাও ইন্স্যুরেন্সের প্রশ্ন করে আমাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি বুঝতে পারছি আপনাকে কি করতে হবে, কিন্তু আপনার কাজের ধরন কি বুঝতে পারবেন? হ্যাঁ, আমার কাজের ধরন হচ্ছে আমি একটা মিট সেক্টরিতে কাজ করতাম অ্যাজ এ কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স। ডাইরেক্ট কোম্পানির সঙ্গে করছিলাম আমি। আচ্ছা, এটি কি নিউ ইয়র্ক স্টেটে? না, এটা পেনসিলভানিয়া। সেটাই আমি মনে করেছিলাম। এই মিট প্রসেসিং ফ্যাক্টরি কি খুলেছে? হ্যাঁ, খুলেছে। পরিবেশ কি কাজে ফেরত যাওয়ার মতো আছে? কাজে ফেরত যাওয়ার মতো আছে, বাট মিট ফ্যাক্টরি তো আই এম এক্সপার্ট। মানে আপনার নামটি বলেননি, আপনার নামটি বলবেন একটু? সরি, আমার নাম দীপ। দীপ সাহেব, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, কিন্তু আপনার জন্য কিন্তু ভালো খবর নেই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন সেটি আমরা আলোচনা করব। আপনি মনোযোগ দিয়ে আপনার প্রশ্ন উত্তর শুনবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। CPA সারওয়ার চৌধুরী, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর এসে আপনার এই পোলাও আর ভাতের গল্প শুনবো এবং প্রশ্ন উত্তর দিব সাথে সাথে। আপনি যাবেন না কোথাও, দর্শক আপনারা যাবেন না কোথাও। আসছি ছোট্ট একটি বিরতির পর। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। When tax problems have you stressed and the IRS is knocking at your door, one person stands ready to guide you.
your enrolled agent, specializing in all aspects of taxation. Enrolled agents have unlimited rights of representation before the IRS, making your enrolled agent a perfect person to handle your taxes. And Muhammad Hashim is the right enrolled agent to handle your tax problems. Please contact Muhammad Hashim Karnapuli Tax Services. ট্যাক্স ফাইলিং অনেকের কাছেই কনফিউজিং। আমরা ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আপনাদের পাশেই আছি। আমরা ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস ফাইলিং, পেরোল, বুককিপিং, ইমিগ্রেশন সহ IRS ও স্টেট অডিট সংক্রান্ত বিষয়ে এক্সপিরিয়েন্সড। আমাদের টিমের সবারই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড এবং রয়েছে লার্জ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করার অভিজ্ঞতা। আমরা প্রায় 18 বছর ধরে এই কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের ব্রঙ্কসে স্টার্লিং এবং জামাইকা হিল সাইডে অফিস রয়েছে। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, অ্যাফোর্ডেবল, এক্সপিরিয়েন্সড অ্যান্ড অলওয়েজ অ্যাভেলেবল। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনার সাথে এবং আমার সাথে আছেন সারওয়ার চৌধুরী। বিরতিতে যাওয়ার আগে বেশ দুটি প্রশ্ন নিয়েছিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ইট এফেক্টস আওয়ার লাইফ, বাট ওয়েন অ্যাডমিনিস্ট্রেটরস যারা আছেন তারা যখন রং ডিসিশন নেন, কিভাবে এটা আমাদের জীবনের উপরে হুমকি হিসেবে দাঁড়াবে আলোচনা করবো। শুনবেন, প্রথমে শুনবেন আপনি সারওয়ার চৌধুরীর কাছ থেকে। সারওয়ার চৌধুরী, ইমাদ সাহেবের প্রশ্নটি থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা আপনি তো আমার চেয়ে অনেক বেশি ইনফরমেশন করেন এবং জানেন, মানুষের সিচুয়েশন গুলো দেখতে পেয়েছেন। আসলে এখন এগুলা একটু ম্যাটার অফ চয়েস হয়ে দাঁড়িয়েছে, আমরা কি করব, আমাদের কি প্রায়োরিটি কোনটা, সেই প্রায়োরিটির উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন যে চিঠিপত্রগুলো আসছে, আসলে চিঠিপত্রগুলো আসে এই জন্য যে যখন একজন আনএমপ্লয়মেন্ট ফাইল করেন তখন অটোমেটিক্যালি তার যখন রেজিস্ট্রেশনটা হয়ে যায় তখন অটোমেটিক্যালি কোয়েশ্চেনিয়ারগুলো কম্পিউটার জেনারেটেড রেসপন্সগুলো চলে আসে, কোয়েশ্চেনিয়ারটা চলে আসে বেসড অন আমরা যে আনএমপ্লয়মেন্ট ফাইল করার সময় যে সমস্ত জিনিসগুলো দিই। আমি অনেকের কাছ থেকে দেখেছি কাগজপত্র এসে ওখানে তার এমপ্লয়ারের নাম আছে, বলতেছি যে তোমার এমপ্লয়ারের এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু রিকনসিডারেশন তুমি এগুলো পূরণ করো। ওখানে দেখি যে উবার, জুনো, লিভ, এই সমস্ত কোম্পানির নাম। তো এই সমস্ত কোম্পানির নাম তারা যদি 1099 যে ইনফরমেশনটা ছিল ওইটা দিয়ে যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু হবে না। আমি অনেককে বলি যে না, এটা না, এটা ইউর এমপ্লয়ার ইজ ইউর সেলফ। আমরা যারা সেলফ এমপ্লয়েড তাদের এমপ্লয়ার হচ্ছে সে নিজেই, সুতরাং তাকে দিতে হবে যে আমার স্কেডিউল সি যেটা আছে সেটাকে লাইন 31 যেটা আছে সেটাকে 4 ভাগ করে আপনারা ওই যে Q1, Q2, Q3, Q4 এই জিনিসটা দিয়ে আপনারা সার্টিফাই করবেন। আর প্রথমে ভদ্রলোক যিনি মার্চ মাসে 27 তারিখে নভেম্বর পর্যন্ত WTO কাজ করেছেন, তারপরে কি একটা রাইট চেন নাকি একটা কাজ করেছেন, তাহলে তার কিন্তু ডকুমেন্টেশন নভেম্বর পর্যন্ত আছে, তার লাস্ট কোয়ার্টারে মিডল পর্যন্ত আছে। তাহলে তো আমার মনে হয় অল্টারনেটিভ বেস ক্যালকুলেশনের জন্য উনি হয়তো পরের কোয়ার্টারটাও দেখাতে পারবেন, এবং এটা যদি সঠিকভাবে যদি ফর্মগুলো পূরণ করে পাঠান তাহলে কিন্তু আমার মনে হয় ওনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো বেসিক্যালি আর যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে এখন মনে করেন আপনি যেহেতু বলতে চাইছেন যে এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপার আছে, এই যে মিট ফ্যাক্টরিগুলো আমি একবার শুনেছিলাম যে প্রেসিডেন্টের অর্ডার আছে যে মিট ফ্যাক্টরি খোলা রাখার জন্য, কারণ এটা একটা এসেন্সিয়াল সার্ভিসের মতো আমাদের সমাজে যারা খাওয়া দাওয়া করবে অথবা থাকতে পারে, সেই জন্য এখন ওটাতে শুনেছি ওটাতে বিভিন্ন সংক্রমণের ইয়ে হয়েছিল এবং নিউজে আমরা দেখেছি, সিএনএনে দেখেছি। এখন দ্বিতীয় ভদ্রলোক যিনি পেনসিলভেনিয়ার মিট ফ্যাক্টরিতে কাজ করেন, এখন তাকে সিলেকশনটা তার সিচুয়েশনের দায়িত্বটা তার নিতে হবে, যেহেতু এমপ্লয়ার যখন তাকে কল করেছে, এমপ্লয়াররাও এখন ওই যে বিভিন্ন পেয়ারোল প্রোটেকশন প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো পয়সা পেয়েছে এবং সেই পয়সাটা তাদের খরচ করতে হবে। যদিও সৌভাগ্যের বিষয় যে এটার একটা এক্সটেনশন বিল পাস হওয়ার পথে, এটা হলে হয়তো তারা আর একটু রিল্যাক্স হতে পারবে।
আচ্ছা, আমি একটি কথা এখানে যোগ করতে চাই সারোয়ার চৌধুরী। জি, সেটি হচ্ছে এরকম, সেটি ইমাদ সাহেবের কথা আমি শুনেছি। ইমাদ সাহেব, আপনি প্রথম কথা হচ্ছে আপনি মেসেজ পাঠাবেন যে কেন আপনি প্যান্ডামিকের জন্য এলিজিবল না। বিকজ নিয়ম হচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য যখন আপনি এলিজিবল হবেন, প্যান্ডামিকের জন্য এলিজিবল হবেন। এইটা কেন ডিপার্টমেন্ট অফ লেবার আপনাকে দিবে না, সেটা আপনি সুন্দর করে, খুব গুছিয়ে সুন্দর করে লিখবেন যে এটা আপনি বুঝতে অপারক, কেন আপনি প্যান্ডামিকের জন্য এলিজিবল না। ফার্স্ট থিং, এটি আপনাকে পাঠাতে হবে এর মাধ্যমে। আর আরেকটি ব্যাপার হচ্ছে দীপ সাহেবের কথা আমি বলি। আমি একটু সাসপেক্ট করেছিলাম উনি যখনই বলেছিলেন যে কাজে ডাকা হয়েছেন, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম উনি কোথা থেকে ফোন করেছেন। উনি যখন বলেছেন পেনসিলভেনিয়া মিট ফ্যাক্টরি, আমি রাইট অ্যাওয়ে বুঝছি। দীপ, আপনার সাথে আমি অত্যন্ত দুঃখিত একটি এই খবরটি শেয়ার করতে আপনার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প, তাকে বলা হয়েছিল যে আমাদের মাস্ক নাই, আমাদের পিপিই যেটি আছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ডাক্তারদের জন্য, এটি নাই। অনেক কোম্পানি আছে, তাদেরকে বললেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তারা তৈরি করবে, এবং এটি তৈরি করা খুব দরকার। উনি এটি দেননি। এটি একটি পারফেক্ট একটি ওয়ার্ড আছে, টেকনিক্যাল ওয়ার্ড, স্কিপিং মাই মাইন্ড দিস মোমেন্ট। ডিফেন্স ল বলে একটি ল আছে, সেই ল এর মাধ্যমে প্রেসিডেন্ট এই ল জারি করলে যে কোনো ফ্যাক্টরি যেটি বলবে গভর্নমেন্ট সেটি তৈরি করবে। উনি করেননি। মিট ফ্যাক্টরিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শুরু করলে মানুষ দিনের পর দিন, আপনারা জানেন বেশ কয়েকটি মিট ফ্যাক্টরি, আমি নাম বলবো না, ওকে, বেশ কয়েকটি মিট ফ্যাক্টরি আছে, তারা আক্রান্ত হলেন কয়েকশো, একটি আছে 700, আরেকটি আছে 300। তখন দেখা গেল কি মিট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আর একটা মহামারী আক্রান্ত হবে। এমনিই তার অর্থনৈতিক নাম্বার অবস্থা খুব খারাপ, সামনে নির্বাচন। উনি এই রিস্কটি নিলেন না। উনি কি করলেন, মিট ফ্যাক্টরি যারা আছে, মিট প্রসেসিং প্ল্যান্ট অ্যান্ড মিট ফ্যাক্টরি, ইভেন স্লাটার হাউস, তাদেরকে বললেন না, আমি ডিফেন্স ল এনাক্ট করছি, এখানে আমি ডিফেন্স ল আমি অ্যাপ্লাই করবো, তোমাদেরকে ইট ডাজেন্ট ম্যাটার তোমরা এখানে শিখে মারা যাও, ইট ডাজেন্ট ম্যাটার, এটা চলতে হবে। কেন জানেন? যদি এটা না চলে, যে লাখ লাখ ফার্ম অ্যানিমাল আছে যেটা ওয়েট করতেছে স্লটারের জন্য, মিট ফ্যাক্টরিতে প্ল্যান্টে আসবে অ্যাসেম্বলির মাধ্যমে, সেটা হুমকির মুখে পড়বে। কিন্তু দ্যাট ওয়াজ বিগ টু হিম, হিউম্যান লাইফ ওয়াজ নট বিগ টু হিম। তো দীপ সাহেব, আপনাকে কিন্তু আপনার অবস্থা কিন্তু খুব একটা সুবিধা না। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন আনএমপ্লয়মেন্ট, যেটি করে থাকেন, যেটি অ্যাপ্রুভ হয়ে থাকে, সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু জুন মাসের থেকে আপনি যদি আপনার প্ল্যান্টে ফেরত না যান, আপনাকে কিন্তু আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আই ডোন্ট ফিল সেফ। আপনার জায়গায় যদি আমি হতাম, আই উড নট ফিল সেফ টু গো ব্যাক টু মিট ইন্ডাস্ট্রি। কারণ মিট ক্যারি করে কিনা জানি না আমি, কিন্তু এত শত মানুষ যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যায়, সামথিং টু ওয়ারি অ্যাবাউট। এটি হচ্ছে আমার পরামর্শ। আমি দুঃখিত আপনাকে ভালো কোনো খবর শোনাতে পারলাম না। আমাদের সাথে আছেন আরো অনেক দর্শক এই মুহূর্তে। চলুন আর কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। ডিফেন্স অ্যাক্ট, আমাকে ইউসুফ আলমগীর, থ্যাংক ইউ ইউসুফ আলমগীর ফ্রম ফেসবুক, আপনি ডিফেন্স অ্যাক্ট, ইটস কল ডিফেন্স অ্যাক্ট, থ্যাংক ইউ, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবহার করছেন। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম আচ্ছা ভাই, আমার দুইটা প্রশ্ন আছে আপনার। জি, আচ্ছা, প্রথমটা আমি মানে অ্যাপ্লাই করছি আনএমপ্লয়মেন্ট মার্চের 16 তারিখে, কিন্তু আমি এপ্রিলের 24 তারিখে আমি একটা পেমেন্ট পাইছি 600 এরপরে আমি কোনো পেমেন্ট পাইনি। এখন মানে আপাতত আমার অ্যাকাউন্টে 0 আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমি ওদের সাথে কথা বলছি, ওরা বলতেছে মানে আমার কাগজ এখনো পায় নাই। আমি পাইছি এই মাসের 16 তারিখে, কিন্তু এখন পর্যন্ত ওরা পায়। আর পিএস এর যে ফরম আছে, যে এটা আমি একটু ভুল করছি, একটা তারিখে ভুল করছি, আর একটা মানে করোনা ভাইরাস পরে আমি কাজের জন্য রেডি কিনা না, এটাতে আমি নো দিই। এইটা আমার কি হবে? এটা কি আমার ওরা অ্যাকসেপ্ট করবে না করবে? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর দিব। ধন্যবাদ আপনাকে। কি আছেন দর্শক, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি মাহিনুর ভার্জিনিয়া থেকে বলছি। হাবিব ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো,
ভার্জিনিয়া কতদিন কাজ করলে এবং কত টাকা ইনকাম করলে আনএমপ্লয়মেন্ট স্টিল ঠিক থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, প্যান্ডামিকের $600 কত তারিখ পর্যন্ত বলবৎ থাকবে? এবং কেউ যদি জুলাই 5 তারিখ আনএমপ্লয়মেন্টে অ্যাপ্রুভ হয়, সে কত সপ্তাহ এবং কোন তারিখ পর্যন্ত প্যান্ডামিকের $600 পেতে পারে? এই দুটো কোশ্চেন। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চৌধুরী, আপনি প্রথম প্রশ্নটি শুনেছিলেন। ধন্যবাদ। চলুন সেখান থেকে শুরু করি। হাবিব ভাই, আপনি মেরিল্যান্ডের ব্যাপারে আপনি অভিজ্ঞ, এটা একটু বলে দেন ওনাকে। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, আমি হয়তো নোট দেখতে হবে। আর যেটা প্যান্ডেমিকের যেটা বলছেন, এটা জুলাই 31 তারিখ পর্যন্ত এটা বলবৎ থাকবে, প্যান্ডেমিকের $600 ওটা। আর মেরিল্যান্ডের কত টাকা ইনকাম করলে, আপনি বোধহয় একটা অনুষ্ঠানে বলেছিলেন যে কত, মেরিল্যান্ড কি নিউ ইয়র্কের চেয়ে বেশি কিনা, আমি এক্স্যাক্টলি ম্যারিল্যান্ডে হচ্ছে আপনার $432, ম্যারিল্যান্ড এন্ড ভার্জিনিয়া সেম পাশাপাশি। $432 হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউ করে, আর মিনিমাম হচ্ছে $50। ঠিক আছে, যে কত কত ইনকাম করলে উনি ইয়েতে থাকবেন এবং কতদিন কাজ করলে ওনার আনএমপ্লয়মেন্টের বেনিফিটটা নিতে পারবেন, এটাই তো নাকি? আচ্ছা, হ্যাঁ, এটি 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 আপনি বলতে পারবেন, কারণ এটি এটি ওই আনএমপ্লয়মেন্ট রুলের মধ্যে পড়ে আছে। এটি স্টেট ওয়াইড 4 দিন যদি কাজ করে, তাহলে 4-এর অধিক কাজ করলে তো থাকবে না, 4-এর নিচে হলে ওনার থাকবে। এবং ওটা যদি একদিন দুদিন, সেই জন্য অনেকে বলে যায় একদিন দুদিন কয় ঘন্টা কাজ করলে থাকবে। একদিনের মধ্যে 1 ঘন্টা কাজ করলেও কিন্তু এটাকে একদিন দিনের জন্য গণ্য করা হবে। দ্বিতীয় দিন যদি আরো 2 ঘন্টা কাজ করেন, সেটা গণ্য, মানে কাজ হিসাবে গণ্য হবে। সুতরাং আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আপনি ফুল টাইম কাজ না করলে এবং মিনিমাম ওই যে 430 যেটা বললেন 32, ওটার নিচে যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনি ক্লেম করে যেতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমাদের বোন ফোন করেছিলেন পেনসিলভেনিয়া থেকে, সেটিও নিশ্চয়ই আপনি শুনেছেন। উনি ওইটার আসলে প্রশ্নটা খুব জটিলভাবে আমি আমার হিয়ারিং ইয়েতে আসছিল না, খুব একটা বেশি আমি আপনাকে তুলে ধরছি। এর মধ্যে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে। ফেরদৌস সাথী আপনি ফোন করেছেন। ফেরদৌস সাথী, আপনাকে আমি জানিয়ে রাখতে চাই আপনার প্রশ্নটি একটু জটিল, কিন্তু আমি এটা টুকে রাখলাম এই কারণে যে উই উইল রিচ আউট টু ইউ। আপনার সাথে আমরা অনুষ্ঠানের পরবর্তীতে আজ হোক বা কাল হোক যোগাযোগ করবো, বিকজ দিস ইজ ইমিগ্রেশন ম্যাটার এবং দিস ইজ সিরিয়াস ম্যাটার। আমি আপনি বুঝতে পেরেছি, ইউর মাম ইজ ইন সিরিয়াস জেপার্ডি। সেটি আমরা আই টেক দ্য রেসপন্সিবিলিটি that TBN 24 will আপনার সাথে যোগাযোগ করবে, আপনার চিন্তার কিছু নেই। ইনশাআল্লাহ উইল গেট ব্যাক টু ইউ। আমাদের যে বোন ফোন করেছিলেন পেনসিলভেনিয়া থেকে, উনি যেটি বলছিলেন যে 16 তারিখে অ্যাপ্লাই করেছেন, মার্চ এপ্রিলে একটি পেমেন্ট পেয়েছেন, তারপর থেকে আর পেমেন্ট পাচ্ছেন না। হ্যাঁ, এখন উনি কল করে কথাও বলেছিলেন, কিন্তু PUA যে ফর্মটি আছে সেখানে একটি মিস্টেক করেছেন। এখন উনি কি করবেন? এখন আসলে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বলে যাচ্ছি যে আপনাদের কমিউনিকেট করতে হবে, তাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে। আর যদি পারেন, সম্ভবত পিইউ যদি মিস্টেক করে থাকেন, তখন একটা এফিডেভিট দিয়ে বলবেন যে এই কারণে এটা মিস্টেক হয়েছে, আমি এটা এফিডেভিট দিয়ে এটাকে সংশোধন করতে চাই। এটা একটা চিঠির আকারে লিখে আপনি মেইল করবেন। এটা হচ্ছে সিম্পল জিনিস, কমন প্রসিজিওর যেগুলো আছে ওগুলোই ফলো করবেন। কারণ এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, অনেক হাই লেভেল, মোটামুটি চিঠিপত্র অনেক কোয়ান্টিটি অনেক বেশি, আপনারা সাথে সাথে টেলিফোনের মধ্যে পাচ্ছেন না, দিনের পর দিন কল করে যখন পাচ্ছেন না, চিঠি লিখে অন্তত আপনি নোটটা আপনি একটা কপি রাখবেন আর একটা মেইল করে দেবেন। প্রয়োজন বোধে আপনি রেজিস্টার মেইল দিলে আপনি বলতে পারবেন যে আমি এই তারিখে মেইল করেছি। আমি দর্শকদের সাথে আরেকটি জিনিস শেয়ার করতে চাই। আমরা গতকাল বলেছিলাম, যেটা আমি দেখাতে পারিনি, NYS টুইটার যে অ্যাকাউন্টটি আছে নিউ ইয়র্ক লেবার ডিপার্টমেন্টে, আমরা যদি পারি এটি দেখাই স্ক্রিনে, সবাই এটা দেখা দরকার। আমি দেখেছি এবং কয়েকজনের সাথে শেয়ার করেছি, এই যেটি এখন স্ক্রিনে দেখছেন আপনারা, NYS ডিপার্টমেন্ট অফ লেবার, আপনারা দেখছেন @NYS লেবার, এটি হচ্ছে তাদের টুইট অ্যাকাউন্ট। তাদের টুইট অ্যাকাউন্টে তারা অনেক বেশি অ্যাক্টিভ এবং একদিনের মধ্যে অনেক সময় সেম ডেতে তারা রিপ্লাই করছেন অথবা একদিনের মধ্যে রিপ্লাই করছেন। দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ। যারা ফোনে পাচ্ছেন না তাদেরকে, যারা কল করে পাচ্ছেন না তাদেরকে, যারা ইমেল করে পাচ্ছেন না, মেসেজ করে পাচ্ছেন না, প্লিজ টুইট করেন। এটা হয়তো অনেকের টুইটার অ্যাকাউন্ট নাই, করে নেবেন, আর যারা বুঝবেন না তাদের আরেকজনের সহযোগিতা নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি আপনাদের একটি ইয়া করা উচিত, আপনাদের এই জিনিসটার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা উচিত। আরেকটি ব্যাপার, আমাদের বোন পেনসিলভেনিয়া থেকে যিনি ফোন করেছিলেন, সেটি ওনাকে আপনি আরেকটি ব্যাপার বলে যে আপনি মেল পাঠিয়েছেন, তারা এখনো পেয়েছেন কিনা জানেন না, অথবা আপনি যেই মেলটি পাঠিয়েছেন
যে মেল বা কাগজপত্র পাঠিয়েছেন আপনাকে একটি কথা বলবো, আপনি ওই সমস্ত কাগজপত্র একটি স্ক্যান করে একটি পিডিএফ ডকুমেন্ট তৈরি করবেন। পরে আপনার যে ইনবক্সের মেসেজটি আছে সেই মেসেজ থেকে আপনি আবার তাদেরকে ওখান থেকে পাঠাবেন। এটা হচ্ছে দ্য ফাস্টেস্ট ওয়ে টু ডু ইট। আপনার একটু হেল্প লাগবে কাউকে যিনি এটা বুঝেন। আর আপনি প্যান্ডামিকে যে মিস্টেক করেছেন সেটিও উল্লেখ করবেন যে আপনি প্যান্ডামিকে মিস্টেক করেছেন। প্যান্ডামিকে কিন্তু আপনি একা না, অনেকেই ভুল ভ্রান্তি করেছেন, কারণ কয়েকটি প্রশ্ন আছে একটু পেঁচানো এবং ভুল হওয়া স্বাভাবিক। কাজেই আমি মনে করি না এটা কোনো বড় ব্যাপার, কিন্তু যেটা বড় ব্যাপার হচ্ছে এই তাদের সাথে যোগাযোগ করা। সেটার জন্য একটি, যেটি আপনার স্ক্রিনে কিছুক্ষণ আগে দেখলেন, টুইট। আরেকটি হচ্ছে আমি যেটি আপনাকে পরামর্শ দিলাম যে আপনার যে কাগজপত্র আছে সেটি স্ক্যান করে একটি ডকুমেন্ট তৈরি করবেন পিডিএফ, এবং সেই ডকুমেন্টটি আপনারা মেসেজ আকারে পাঠিয়ে দিবেন ফ্রম ইনবক্স। সারওয়ার চৌধুরী, আমি বিদায় নিব আপনার কাছ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, দেখা হবে পরবর্তীতে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আমি জানি কিছু সমস্যা ছিল। আই প্রমিস দিস উইল বি ফিক্সড সুন, খুব তাড়াতাড়ি হবে, বিকজ আই অ্যাম ব্যাক এট দ্য স্টুডিও। ওকে, সো আই এম ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড আমি আপনাদেরকে অ্যাসিওর করছি অনেকদিন পর কাজে ফেরত আসা, এবং একটু ভুল ত্রুটি এখানে সেখানে হবেই, আপনারা ক্ষমার চোখে দেখবেন সেটি। থাকবেন আমাদের সাথে। আজ আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি রাত 10টায়। এই যে বিলটি কথা বলেছিলাম, নিউ ইয়র্ক স্টেটের যে রেন্ট রিলিফ অ্যাক্ট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমি আমন্ত্রণ জানিয়েছি যিনি আমাকে এটি পাঠিয়েছেন, যার সাথে আমি সারাদিন এটি ব্যাপারে বিশেষভাবে কথা বলেছি, খুঁটিনাটি তুলে ধরে। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে এই বিলে কি কি আছে সেটি বলতে, 1 2 3 4 5 6 এভাবে, এবং এর ডিম্যারিটস, খারাপ দিকগুলি কি সেটিও তুলে ধরতে। থাকবেন রাত 10টায় অনুষ্ঠানে, বিস্তারিত আলোচনা হবে সবার সাথে। সেখানে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। TVN 24 এর সাথে দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।